8টার দিকে রাহির ডাকাডাকিতে ঘুম ভাঙে চাঁদের। চাঁদ ঘুমো ঘুমো চোখে বলে, এই কি হয়েছে? গরুর মতো ডাকাডাকি করছিস কেন? গিয়ে বিয়ে কর না। এই কুত্তা হারামি, একটু পর আমার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে আর তুই এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে এখন? 8টা বাজে এখন, আর তুই এখনো ঘুমাচ্ছিস? তুই এখনো সাজিসনি কেন? আমি উঠছি, যা তুই। রাহি ঠিক আছে বলে চলে যায়। চাঁদ উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবাই ছুটাছুটি করছে। রাবিয়া খান এসে চাঁদকে বলে, কিরে, তুই এখনো রেডি হসনি কেন? একটু পর অনুষ্ঠান শুরু হবে আর তুই এখনো এইভাবেই বসে আছিস? ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও আগে। আর চাঁদনি কোথায়? চাঁদনি রাহিকে রেডি করছে। আচ্ছা তুই টেবিলে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। চাঁদ টেবিলে বসে পড়ে। একটু পর রাবিয়া খান ছেলেকে খাবার এনে দেয়। চাঁদ খাবার খেয়ে রুমে আসতে গেলে এক ঝাঁক পরীরা এসে চাঁদকে ঘিরে ধরে। চাঁদ সবার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিয়ে বলে, এই যে মেকআপ সুন্দরীরা, আমার কাছে কি চাই? এইভাবে আমাকে ঘিরে ধরার কারণ কি? চাঁদের কথা শুনে সবাই চাঁদের দিকে হা করে তাকিয়ে আছে। সব মেয়েগুলো চাঁদের সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। চাঁদনি রাহিকে সাজিয়ে রুম থেকে বের হয়ে দেখে চাঁদ মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে। চাঁদনির আগে কটমট করছে। নিচে এসে চাঁদের সামনে দাঁড়াতেই চাঁদনিকে দেখে ভয়ে একটা শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বলে, চাঁদনি কোথায় ছিলে তুমি? সে কখন থেকে তোমাকে খুঁজছি। তা তো দেখতেই পাচ্ছি কতটা খুঁজছিলে। তুমি এখনো রেডি হওনি কেন? এই তো এখনই যাচ্ছিলাম। তুমিও তো রেডি হওনি এখনো। আমি যাচ্ছি, তুমি গিয়েও রেডি হয়ে নাও। চাঁদ ঠিক আছে বলে রুমে যেতেই চাঁদনি রুমে ঢুকে দরজা বন্ধ করে চাঁদের শার্টের কলার ধরে বলে, মেয়েদের সাথে খুব ভাব জমিয়ে কথা বলা হচ্ছিল তাই না? আমাকে সে ছোট্ট থেকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে বকেছ। আমিও কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি। আর তুমি, আমি তোমার সাথে আর কথা বলবো না। তুমি পচা, তুমি আমাকে ভালোই বাসো না। বলেই চাঁদনি কান্না করতে করতে চাঁদের বুকে লুটিয়ে পড়ে। চাঁদ চাঁদনিকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, এই পাগলি, কান্না করছো কেন? চাঁদনি, আমার কথা শুনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না, ছাড়ো আমাকে। চাঁদনি, আমার চোখের দিকে তাকাও আর দেখো এই চোখে তুমি ছাড়া অন্য কাউকে দেখতে পাও কিনা। চাঁদনির চোখের পানি মুছে চাঁদের চোখের দিকে তাকাতেই চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, তোমাকে চেয়েছি, তোমাকে চাইবো। ওয়াদা যেটা করেছি সেটা পূরণ করব। চাঁদনি, এটা শুধু এই জন্মের নয়, যতবার জন্ম নিব তুই ততবারই শুধু আমার, আর আমি শুধুই তোর। সত্যি বলছি, এই মনটা শুধুই তোমার, কখনো জীবনে না ভুল আর হবে। আমার ভালোবাসা তোমারই জন্য, আমার জীবনটাও শুধু তোমারই নামে। চাঁদনি কান্না করতে করতে চাঁদকে জড়িয়ে ধরে বলে, আমার আশাগুলো আনন্দ খুঁজে পেয়েছে। খুশি হয়ে তুমি আমার জীবনে আসার পর থেকে তোমার প্রেমেই পাগল হয়ে গেছি আমি, তোমার চাঁদনি। সত্যি হতে হতেই হয়ে গেছে আমার স্বপ্নগুলো। নিজেকে আজকাল বড্ড এলোমেলো লাগে তোমাকে ছাড়া। চোখের একটু আড়াল হলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তোমাকে ছাড়া। এই আকাশ জমিন কি বলে শোনো, আমি তোমারই দিওয়ানা। সবকিছু করতে পারবো শুধু তোমার জন্য। এমন গল্প লিখে যাব তোমার আমার, যে বাকি প্রেমিক প্রেমিকারা আমাদের ভালোবাসা দেখে ভালোবাসতে চাইবে। আবার আমাকে বলো না সেই কথাটা যেটা তোমার মনে চলছে। আমাদের বিয়ের আর বেশি দিন বাকি নেই। খুব দ্রুত সবাইকে বলে সারা জীবনের জন্য তোমাকে আমার করে নিব। চাঁদের কথা শুনে চাঁদনির চোখে লজ্জারা এসে বাঁধে। চাঁদনি শক্ত করে চাঁদকে জড়িয়ে ধরে। কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থেকে চাঁদনি চলে যায় রেডি হতে। চাঁদ একটা হলুদ পাঞ্জাবি পরে, জেল দিয়ে চুলগুলো সেট করে হাতে একটা ব্র্যান্ডেড ওয়াচ পরে নিচে চলে আসে। একটু পর চাঁদনি আর তার কাজিনরা রাহিকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। চাঁদের চোখ আটকে আছে চাঁদনিতে। এক পলকে চাঁদ চাঁদনিকে দেখে যাচ্ছে। রাইহান খান ছেলের চোখ ফলো করে দেখে চাঁদনির দিকে তাকিয়ে আছে। রাইহান খান চাঁদের কাছে এসে বলে, চাঁদনিকে দেখেছিস বাবা? আব্বু, আমার হবু বউকে একদম পরীর মতো লাগছে। তাহলে রাহির বিয়ের সাথে সাথে তোর আর চাঁদনির বিয়েটাও দিয়ে দেই। তাহলে তো ভালোই হয় আব্বু, আমিও। চাঁদ আর কিছু বলতে যাবে তার আগেই চাঁদ স্বপ্নের দুনিয়া থেকে বের হয়ে পাশে তাকিয়ে তার আব্বুকে দেখে থতমত খেয়ে যায়। এতটা সময় আনমনে সে কি বলে গেছে তার আব্বুকে চাঁদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আব্বু, তো তুমি কখন এখানে এলে?
তুই যখন থেকে বৌমাকে দেখেছিস? চাঁদ মাথা নিচু করে মাথায় হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে সেখান থেকে চলে যায়। রাইহান খান ছেলের কাণ্ড দেখে হাসতে থাকে। রাবিয়া খান স্বামীকে একা একা হাসতে দেখে কাছে এসে বলে, কি হলো, একা একা হাসছো কেন? আমাদের ছেলে প্রেমে পড়েছে, এবার বাসায় গিয়ে বিয়ের ব্যবস্থা করতে হবে। কি বলছো? কার প্রেমে পড়েছে? আমাদের চাঁদ? আর কার? আমাদের চাঁদনির প্রেমে। তাহলে তো ভাইয়া আর ভাবির সাথে কথা বলতে হয়। এবার বাসায় গিয়েই কথা বলবো। এরপর হাজবেন্ড ওয়াইফ হাসতে হাসতে চলে যায়। রাহিকে স্টেজে বসিয়ে দিয়ে চাঁদনি চাঁদকে খুঁজছে। নদী বলে, কি চাঁদনি আপু, চাঁদ ভাইয়াকে খুঁজছো? চাঁদনি মাথা নিচু করে মুচকে হাসে। নদী আবার বলে, এত লজ্জা পেতে হবে না আপু, ওই যে তোমার হিরো আকাশের সাথে কথা বলছে আর হাসছে। চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে আছে। সাথী চৌধুরী চাঁদনির কাছে এসে বলে, কিরে মা, কোথায় ছিলি তুই? সে কখন থেকে খুঁজে যাচ্ছি। আমি তো রাহির সাথে ছিলাম আম্মু, কেন কিছু বলবে? না তেমন কিছু না, তোকে দেখছিলাম না তো, তাই কেমন যেন লাগছিল। চাঁদনি মুচকি হেসে তার আম্মুকে জড়িয়ে ধরে। সাথী চৌধুরী মেয়ের কপালে চুমু দিয়ে চলে যায়। চাঁদনি চাঁদের দিকে তাকিয়ে দেখে চাঁদ নেই। আশেপাশে তাকিয়ে খুঁজছে আর মনে মনে বলছে, এর মধ্যে কোথায় চলে গেল? এই কুত্তাটা এক জায়গায় থাকতে পারে না। মনে মনে চাঁদকে ইচ্ছে মতো বকছে চাঁদনি। তখনই চাঁদ চাঁদনির পিছনে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার বউটা বুঝি আমাকে খুঁজছে? হঠাৎ পেছন থেকে কারো কণ্ঠ শুনে ভয়ে কেঁপে উঠে পিছনে তাকিয়ে দেখে চাঁদ। চাঁদ বলে, এত ভয় পাওয়ার কি আছে? আর এমন করে সেজেছ, আমি তো পাগল হয়ে যাব। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাচ্ছে তো। এখানে কত মানুষ দেখছো না? একদম উল্টোপাল্টা কথা বলবে না, কেউ শুনলে কি হবে বুঝতে পারছো? এত ভয় পেলে তুমি প্রেম করবে কি করে? হয়েছে, এখন এত রোমান্টিক হতে হবে না। এখন হলুদের অনুষ্ঠান শুরু হবে, আর তুমি আমার সাথে স্টেজে উঠবে, ওকে? চাঁদ মুচকে হেসে ঠিক আছে বলে। একটু পর হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রথমে রাহির আব্বু আম্মু রাহিকে হলুদ দিয়ে দেয়। এরপর এক এক করে সবাই হলুদ দিয়ে হলুদের অনুষ্ঠান শেষ করে। আকাশ মাইক্রোফোন হাতে নিয়ে বলে, অ্যাটেনশন এভরিওয়ান। আকাশের কথা শুনে সবাই আকাশের দিকে তাকায়। আকাশ আবার বলে, আমাদের রাহির হলুদ সন্ধ্যা উপলক্ষে আমরা এখন সবাই একটা গেম খেলব, তবে কেউ না করতে পারবে না। সো আর কথা না বলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এই যে আমার সামনে একটা কাচের বক্স দেখতে পাচ্ছেন, এর ভিতরে অনেকগুলো চিরকুট আছে। একজন একজন করে চিরকুট তুলবে, আর যা লেখা থাকবে তাই করতে হবে। প্রথমে যে চিরকুট তুলবে সে হচ্ছে কোণে নিজেই। রাহি এসো। রাহি ঠিক আছে বলে গিয়ে একটা চিরকুট তুলে খুলে দেখে লেখা ডান্স। এরপর বক্সে গান বাজতে শুরু করে আর রাহি গানের সাথে তাল মিলিয়ে ডান্স করছে। এরপর চাঁদনিকে ডাকে। চাঁদনি গিয়ে একটা চিরকুট তুলতেই লেখা একটা রোমান্টিক ডায়লগ বলতে হবে। চাঁদনি চাঁদের দিকে তাকাতেই রাইহান খান বলে, যা গিয়ে হেল্প কর আমার বৌমাকে। চাঁদ মুচকি হেসে চাঁদনির সামনে গিয়ে দাঁড়ায়। চাঁদনি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলতে থাকে, তুমি আমার কপালের টিপ, তুমি আমার চোখের কাজল। আমি বৃষ্টি, তুমি সেই বৃষ্টির মেঘ। তুমি আমার দু চোখের স্বপ্ন, তুমিই আমার জীবন, তুমিই আমার হৃদয়, আমি সেই হৃদয়ের স্পন্দন। আমি তোমার বুকে সারা জীবন কাটিয়ে দেব, সারা জীবন শুধু তোমাকেই চাইবো। তোমার নামের মেহেদি নিচের হাতে রাঙাতে চাই, তোমার হাতে হাত রেখে পথ চলতে চাই সারা জীবন। বলেই চাঁদনি লজ্জায় মাথা নিচু করে ফেলে। সবাই একসাথে হাততালি দিতে থাকে। শামীম চৌধুরী, সাথী চৌধুরী, রাইহান খান, রাবিয়া খান অবাক চোখে তাকিয়ে আছে। এরপর আকাশ চাঁদকে ডাকে। আকাশ চিরকুট খুলে দেখে গান গাইতে হবে। রাহিকে একটা গিটার নিয়ে দিতে বলে। রাহি একটা গিটার এনে চাঁদের হাতে দিতেই চাঁদ গিটারের সুর তুলে চাঁদনির দিকে তাকিয়ে গাইতে শুরু করে। গান শেষ হয়ে গেছে। চাঁদ চাঁদনি একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে।
সবার হাততালির শব্দে দুজনেই বাস্তবে ফেরে। চাঁদ আকাশের হাতে গিটার দিয়ে চাঁদনির পাশে এসে বসে পড়ে। এরপর এক এক করে কেউ নাচ কেউ গান করে। এভাবেই অনুষ্ঠান শেষ হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবাই ব্যস্ত হয়ে যায় কাজে। কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে যায়। ধীরে ধীরে মেহমান আসতে শুরু করে। এর কিছু সময় পর ছোট ছোট বাচ্চারা বলছে, বর এসেছে বর এসেছে। চাঁদনি, নদী আর রাহির কিছু কাজিন গিয়ে গেটের সামনে দাঁড়ায়। বরের বন্ধু সোহাগ বলে,